হরিপদ, ও হরিপদ, হরিপদ, ও হরিপদ। হরিপদর আর সাড়াই নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন? হরিপদ কি কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড্ডু ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না। তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে, লাড্ডু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে লাড্ডুগুলি একেবারে আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাওয়ার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যেস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই খাবে। যেমন হরিপদ, তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে। তবু হ্যাংলামি তাদের আর যায় না। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে তারা প্রতিজ্ঞা করে, এমন কাজ আর করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তাদের পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না বাবা গো, আর না, এবারে শেষ, আর খাবো না। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার যে কে সেই। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে জব্দ হয়েছিল, কিন্তু তবু লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বললে, দাদা শিগগির এসো, পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এ খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেয়া থাকে, শ্যামাপদ সেটা নাগাল পায় না। তাই দাদার সাহায্য দরকার হয়। দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে ধপ করে মুখে পুরে দিয়েছে। মুখে দিয়েই কি চিৎকার! কথায় বলে ষাঁড়ির মতো চেঁচাচ্ছে, কিন্তু হরিপদর চেঁচানো তার চেয়েও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব কি হলো, কি হলো, কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছ থেকে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা! এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে। তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা। কিন্তু তবু তার লজ্জা নেই। আজ আবার লুকিয়ে কোথায় লাড্ডু খেতে গিয়েছে। ওদিকে মামা তো ডেকে ডেকে সারা। খানিক বাদে মুখ ধুয়ে মুছে এসে হরিপদ হাজির। মামা বললেন, কিরে এতক্ষণ কোথায় ছিলে? হরিপদ ভালো মানুষের মতো বলল, এই তো মামা, এই যে ওপরে ছিলাম।
তবে আমরা যে এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শুধু জল নাকি কোনো স্থলও ছিল? হরিপদ শুনে এমন ভাবে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাঁড়ারে ঢুকেছিল, আর তারপর থেকেই প্রায় 10-12 খানা ক্ষীরের লাড্ডু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফাস কি যেন বলা বলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা কিছু ব্যবস্থা না করলেই আর চলছে না। চারদিকে যেরকম প্লেগ ও ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই। বড় মামা বললেন, হ্যাঁ, তা ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি সেঁকো বিষ দিয়ে লাড্ডু পাকাতে। সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুর নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞেস করলো, লাড্ডু কবে পাকানো হবে মামা? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই টেপিকে দেখছিলাম এক থাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা একেবারে শুকিয়ে আমশির মতো হয়ে এলো। সে খানিকটা ঢোক গেলে বলল, সেঁকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আর কি, ইঁদুরগুলো মারা পড়বে, এই হয়। আর যদি মানুষ খেয়ে ফেলে? তা একটু আদ্রু খেয়ে ফেলে তো নাও মরতে পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো বা হাত পা খিঁচবে। আর যদি একেবারে 11টা লাড্ডু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা, আমার কিরকম গা ঝিমঝিম বমি বমি করছে। মেজো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি প্রথমেই খুব একটা রকমের তেতো ঔষধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন। তার এমন ঝাঁজ যে বেচারার 2 চোখ দিয়ে দরদর করে জল ঝরতে লাগলো। তারপর তারা মিলে সবাই লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করে দিল। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার জল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি উপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই বাপু, ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ, মার কাছে যাবে না আরো কিছু। মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই। 3 দিন পরে হরিপদ যখন ছাড়া পেল, তখন আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম করেছিল। তার মা জানেন সে বেশি পিঠে খেয়ে ফেলেছিল বলে তার পেটের অসুখ করেছিল। হরিপদ জানে
সে সেঁকো বিষ খেয়েছিল, আর একটু হলেই মারা যেত। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড় মামা, মেজ মামা আর সেই ডাক্তার বাবু। আর জানলে তোমরা এই গল্পটা যারা শুনলে।